নিজের বাড়ির পরিবেশটা সবসময় ঠিক রাখুন, কারণ সারা দুনিয়ার সাথে যুদ্ধ করে আপনাকে কিন্তু দিনের শেষে বাড়িতেই ফিরতে হয়। তাই বাড়ির পরিবেশটা যেন এমন না হয় যে বাড়িতে এসেও আপনাকে সেই যুদ্ধ আবার চালিয়ে যেতে হয়। বাড়ি হলো সেই জায়গা যেখানে আমরা ফিরে শান্তি অনুভব করি। বাইরে আমাদের ওপর দিয়ে সারাদিন যে ধকল গেছে, যে ঝড়ঝাপটা গেছে, সেটাকে আমরা আবার পুনরায় রিপেয়ার করে নিতে পারি। আবার ফের নতুন এনার্জিতে, নতুন দিনে, নতুন কাজে আবার এগোতে পারি। মনে রাখবেন, যুদ্ধক্ষেত্রেও কিন্তু তাঁবু থাকে। সারাদিন যুদ্ধ করে তারপর কিন্তু সৈনিকেরা ক্লান্ত শরীরে, আহত শরীরে সেই তাঁবুতে গিয়ে রেস্ট নেন, নিয়ে পরের দিনের যুদ্ধ আবার লড়ার প্রস্তুতি নেন। যে আমাদের জীবনটাও ঠিক সেরকম। তাই আমাদের জীবনটা যাতে ঠিকঠাক পরিচালিত হয়, তার জন্য আমাদের বাড়ির পরিবেশটা ঠিক রাখা দরকার। অনেক সময় কী হয়, আমাদের বাড়ির সদস্যদের সাথে মনোমালিন্য হয়। সেটা এমন পর্যায়ে গিয়ে পৌঁছোয় যে যেন মনে হয় যে জীবন ভীষণ বিরক্তিকর হয়ে যাচ্ছে, বা ওই মানুষটা ভীষণ বিরক্তিকর হয়ে যাচ্ছে। সেরকম পরিস্থিতি কখনোই হতে দেবেন না। জীবনে চলতে গেলে কিছু কিছু কাজ করতে হয়। যেমন কারুর কিছু কথা, সেটাকে একেবারে মনের মধ্যে ধরে বসে থাকতে নেই। আবার যে যে কথাটা বলেনি তার কোনো অভিযোগ বা তার যদি কোনো ধরনের অভিমান থাকে, সেটা বুঝে নিতে হয়। বুঝে নিয়ে সেই মানুষটার সাথে সেরকম ব্যবহার করে তার সেই অভিযোগ, অভিমান সেগুলোকে দূর করতে হয়। কারণ বাড়ি হলো এমন একটা জায়গা যেখানে আমাদের ছোট্ট থেকে জীবনের শেষ দিন পর্যন্ত থাকতে হয়। তাই সেই জায়গাটা যদি ভালো না হয়, তাহলে জীবনে অনেক কিছু থেকেও যেন কিছুই থাকে না। তাই নিজের বাড়ির পরিবেশটা সবসময় ঠিক রাখবেন। নিজের লোকের সামনে একটু মাথা নোয়ালে কোনো অসুবিধা নেই, তাতে মান সম্মান চলে যায় না। বাইরের লোকের সামনে মাথা নোয়ালে সেটা হয়তো নিজের অভিমানে আঘাত করতে পারে, নিজের আত্মসম্মানে আঘাত করতে পারে। নিজের বাড়ির লোকের সামনে একটু ঝুঁকে থাকলে কিছু হয় না, এইটা সবসময় মাথায় রাখবেন। ঝুঁকে থাকার মানে এই নয় যে আপনি তার কাছে পায়ের তলায় পড়ে থাকবেন। কি বলল না বলল সেটা সবসময় ধরে না বসে থাকাটাই ভালো। তাই যে কথাগুলো বললাম সেগুলো মাথায় রাখবেন, তাহলে দেখবেন জীবনে ঠকবেন না। সামনে এগিয়ে যাওয়ার সাহস আর উৎসাহ দুটোই পাবেন। কারণ জীবনে চলতে গেলে আমাদের প্রিয়জনদের দরকার আছে। তারাই যদি পাশে না থাকে, তাহলে জীবনটা অনেক একাকী, অনেক অসহায় হয়ে যায়। অনেকেই হয়তো বলেন একা আছি, ভালো আছি, কথাটা কিন্তু তা নয়। শরীরটা খারাপ হলে ওষুধটা মুখে এগিয়ে দেওয়ারও কিন্তু একটা লোকের প্রয়োজন পড়ে। সেটা আমরা এমন সময় গিয়ে বুঝতে পারি যখন আর আমাদের সম্পর্কটা রিপেয়ার করার থাকে না। তাই বাড়ির পরিবেশটা অবশ্যই ঠিকঠাক রাখুন, তাহলে জীবনটা ঠিকঠাক থাকবে।